দেবলীনার নোংরা পর্দা এবার সকলের সামনে ফাঁস করে দিল দু ভাই মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা তোমার এত বড় আস্পর্ধা হয় কী করে যে তুমি এরকম একটা কথা কুসুমকে বলেছো এবং কুসুমকে তুমি এরকম একটা শর্ত দিয়েছো। এই শর্ত দেওয়ার মানেটা কি? দেবলীনা ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে বারে আন্টি, যে কিনা আমার অপরাধী, আমি যার কারণে কিনা এরকম অপমানের শিকার হয়েছে তাকে আমি এতটুকু শাস্তি অন্তত দিতে পারবো না? আফটার অল আমি এই বাড়ির হবু বউ হতে চলেছি এবং এই বাড়ির বউ হিসেবে আমি কি এতটুকু কুসুমের ওপরে নিজের অধিকার খাটাতে পারি না? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আলবাত পারো না তুমি, কারণ কুসুম কিন্তু সম্পূর্ণরূপে এই পরিবারেরও একটা সদস্য এবং এই বাড়ির সদস্যকে তুমি এই বাড়ি থেকে কী করে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও বলো তো দেবলীনা? তোমার এত বড় সাহস হয় কী করে? কে দিয়েছে তোমাকে এই অধিকারটুকু? তুমি একটা কথা ভুলে যাবে না, এখনও পর্যন্ত কিন্তু তুমি এবারে বউ হয়ে উঠোনি এবং তার আগেই তুমি এত কিছু করে ফেলেছো দেবলীনা। ঠিক সেই মুহূর্তে যখন জয়িতা বলতে থাকে যে তার মানে তুই কী বলার চেষ্টা করছিস যে এই বাড়িতে আমার মেয়ের থেকেও বেশি প্রাধান্য পাবে ওই কুসুম কাজের মেয়েটা? ঠিক সেই সময়ই যখন এই কথা বলা মাত্র সেখানে আয়ুষ চলে আসে এবং আয়ুষ চলে আসা মাত্রই যখন বলতে থাকে যে না মা, কুসুমকে খুঁজে বার করার দায়িত্ব দেবলীনার কাঁধে আর দেওয়ার কোনো প্রয়োজনই, কারণ আমি তার আগে কুসুমকে এই বাড়িতে আবারও ফিরিয়ে নিচ্ছি। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে যে ওয়াও, হোয়াট আ ড্রামা কুসুম, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি নাকি এই বাড়ি থেকে বিদায় নিয়ে নিয়েছো, তুমি নাকি এই বাড়ি ছেড়ে অনেকটা দূরে চলে গেছো, তাহলে এই বাড়িতে আবার কোন মুখ নিয়ে তুমি ফিরে এলে বলো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে তার মানে তুমি এরকম একটা কথা কুসুমকে বলেছো এবং কুসুম তুমি ওর কথা রাখতে তুমি এই বাড়ি থেকে সকলকে, কাউকে কোনো কিছু না জানিয়ে সকলকে অন্ধকারে রেখে তুমি বাড়ি ছেড়ে চলে গেলে অন্যদিকে দেবলীনা। আর এই কথা শোনা মাত্রই কুসুম বলতে থাকে যে দোহাই আপনার দেবী, আপনি আমাকে ভুল বুঝবেন না, কিন্তু আপনার শর্ত রাখতে এবং দেবলীনা ম্যাডামকে বাড়িতে ফেরানোর জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি এবং দেবলীনা ম্যাডাম আপনি আমাকে একদম অবিশ্বাস করবেন না, আমি আপনাকে যে কথা দিয়েছিলাম আমি সেই কথা রাখতে আমি বাড়ি থেকে অনেকটা দূরে চলেও গিয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্ত অবধি আমি আমার মতো করে চেষ্টা করে আমি শেষ অবধি সফল হতে পারিনি শুধুমাত্র আয়ুষবাবুর কারণে, কারণ আয়ুষবাবু আমাকে কোনো মতে আর সেখান থেকে যেতে দেয়নি। সে আমাকে জাপটে ধরে আমার হাত পা বেঁধে আমাকে গাড়িতে আটকে রেখেছে এবং সে আমাকে জোর করে এখানে তুলে নিয়ে এসেছে। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ, ভাগ্যিস তুমি ঠিক সময় মতন ওকে জাপটে ধরে এখানে নিয়ে এসেছো, নয়তো কতটা দেরি হয়ে যেত এবং ওর যদি কোনো রকম ক্ষতি হয়ে যেত তাহলে আমি তো শঙ্করকে কোনো মতেই মুখ দেখাতে পারতাম না। অন্যদিকে শঙ্কর বলতে থাকে যে হ্যাঁ রে বোকা মেয়ে, তুই তোর দেবীমার কথা রাখতে গিয়ে আমাদের কথা ভুলে গেলি। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে কুসুমকে যে কুসুম তুমি এটা করে কিন্তু ভারী অন্যায় করেছো, কারণ আমি তোমাকে আমার কথা রাখতে গিয়ে তোমাকে যে তোমার জীবন দিয়ে দিতে বলিনি। অন্যদিকে যখন ইন্দ্রাণীর কাছে দেবলীনা বলতে থাকে যে আন্টি আমার মনে হচ্ছে কি আমার আসলে সিদ্ধান্তটা বদলে দিয়ে কোনো মতেই ঠিক হয়নি। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলির সপাটে দেবলীনাকে চড় মেরে বলতে থাকে যে এটা তোমার প্রাপ্য শাস্তি, যেটা তোমাকে আমি আজ দিলাম। অন্যদিকে ঈশান বলতে থাকে যে মম, এখনো পর্যন্ত তো তুমি ওর নোংরা চেহারাটা দেখোইনি, তখন তুমি কি করবে বলো তো? তুমি যে মানুষটাকে বাড়ি বউ করতে চলেছো না, সে আসলে রীতিমতো এই গোটা বাড়ির জন্য অযোগ্য হয়ে উঠবে। দিনে দিনে তুমি সেই জিনিসটাও টের পাবে এবং ও আজকে যে কাজটা কুসুমের সঙ্গে করেছে না, সেই একই কাজও আমার সঙ্গেও করে এসেছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।